আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের লেকচার নাম্বার 4-এ। আজকে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো মডুলাস এবং আর্গুমেন্ট কী জিনিস, তারপর আমরা কথা বলবো মুখ্য আর্গুমেন্ট কী জিনিস। ঠিক আছে? সো আজকে আমাদের টপিক হচ্ছে দুইটা। সো তোমাদের একটু মনে আছে কিনা বলো তো, আমি আগে যেগুলো পড়াইছিলাম এগুলো মনে আছে না? তোমাদের আর্গান ডায়াগ্রাম মনে আছে নিশ্চয়ই, আর্গান ডায়াগ্রাম মনে আছে। এরপরে হচ্ছে তোমাদেরকে বাস্তব অংশ কাল্পনিক অংশ পড়াইছিলাম, এগুলো নিশ্চয়ই মনে আছে, তাই না? সো আজকে আমরা কথা বলবো মডুলাস নিয়ে। প্রথমে সবাই লিখো প্রথমে মডুলাস। মডুলাস জিনিসটা কি একটু দেখাই তোমাকে, খেয়াল করো। আমরা যখন একটা কমপ্লেক্স নাম্বার নিতাম, ধরো একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার আমরা নিলাম যেখানে আমরা এক্সকে বলতেছি বাস্তব অংশ, এক্স হচ্ছে বাস্তব অংশ, আর ওয়াইকে বলতেছি আমরা, আমাদের ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ, তাই না? তো এখন বলো তো, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা আর্গান ডায়াগ্রামে যখন বসাইতাম, এটা ছিল আমাদের ইমেজিনারি অ্যাক্সিস আর এটা ছিল আমাদের রিয়েল অ্যাক্সিস। সো এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস আর এটা ছিল আমাদের ইমেজিনারি অ্যাক্সিস, ইমেজিনারি অ্যাক্সিস, তাই না? আর এটা ছিল আমাদের মূল বিন্দু। তো এখন বলো তো, এই কমপ্লেক্স নাম্বার যেন একটা প্রতিরূপ বিন্দু ছিল না? ধরো এই প্রতিরূপ বিন্দুটা হচ্ছে আমাদের এইটা, বাস্তব অংশ বরাবর এক্স পরিমাণ আর কাল্পনিক অংশ বরাবর ওয়াই পরিমাণ। তাহলে এই যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দুটা আমরা নিলাম পি এক্স কমা ওয়াই, এটাকে আমরা বলতাম এই জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু। এই জটিল সংখ্যার জন্য প্রতিরূপ বিন্দু বা জ্যামিতিক বিন্দু, এগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। যারা এই জিনিসগুলো জানো না, তোমরা অবশ্যই লেকচার 1টা দেখে আসবে। এখন আসো মডুলাস জিনিসটা কি। মডুলাস মানে হচ্ছে কোন একটা জটিল সংখ্যার যে প্রতিরূপ বিন্দু আছে, মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দু যে দূরত্বটা আছে, মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দু যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলি আমরা হচ্ছে একটা জটিল সংখ্যার জন্য মডুলাস। তাহলে মডুলাস বা পরম মান জিনিসটা কি ভাইয়া? মডুলাস বা পরম মান জিনিসটা হচ্ছে কোন একটা জটিল সংখ্যার মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দু, মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দুর যে দূরত্বটা আছে, মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দুর যে দূরত্বটা আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মডুলাস। কথা বোঝা গেছে? কথাকে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন মডুলাসকে আমরা প্রকাশ করি, মডুলাসকে আমরা প্রকাশ করি হয় আর দিয়ে প্রকাশ করি, না হয় ধরো জেডকে আমরা কমপ্লেক্স নাম্বার ধরলাম, তাহলে পরম মান সাইন আছে না, এটা দিয়ে প্রকাশ করি, এটা মানে হচ্ছে মডুলাস। অথবা এটাকে আমরা মড জেড দিয়ে প্রকাশ করি, যে কোনো একটা দিয়ে তুমি প্রকাশ করতে পারো। তাহলে মডুলাসকে প্রকাশ করার উপায় কয়টা? 3টা। হয় তুমি আর দিয়ে প্রকাশ করতে পারো, অথবা পরম মান সাইন যেটা আছে পরম মান সাইন জেড ওটা দিয়ে প্রকাশ করতে পারো, অথবা মড জেড দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে মডুলাস জিনিসটা কি বলতো? মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দুর যে মধ্যবর্তী দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলি আমরা মডুলাস। কথা ক্লিয়ার? অর্থাৎ এটাকে বলতেছি আমরা আর। এখন তুমি আমাকে বলো তো, আমি যদি পি থেকে রিয়েল অ্যাক্সিস বরাবর যদি লম্ব টানি, রিয়েল অ্যাক্সিসটা আমাকে মনে মনে এক্স ধরে নাও, এটা কার সমান হবে? এটা ওয়াই এর সমান হবে আর এটা এক্স এর সমান হবে, যেহেতু পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারবো। সুতরাং আর সমান লেখা যাবে কত? আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আজকে থেকে বলো তো, কোনো একটা জটিল সংখ্যার মডুলাস যদি তোমাকে বের করতে বলে, তাহলে মডুলাস সমান কি নিবা? রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ স্কোয়ার, এটা নিবা। ঠিক আছে? তাহলে মডুলাস সমান কি লেখা যায়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। এক্স মানে কি ছিল? বাস্তব অংশ, ওয়াই মানে কি? কাল্পনিক অংশ। তাহলে এখন বলো তো, তোমাকে যদি আজকে থেকে যে কোনো কমপ্লেক্স নাম্বার দিই, ফর এক্সাম্পল একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দিলাম জেড ইকুয়ালস টু 2 + 3i, এখন বললাম এটার মডুলাস কত? মডুলাস অফ জেড সমান কত? তুমি কি বলবা বলো তো? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত আসে ভাইয়া? রুট ওভার 4 9 হচ্ছে কত? 13 আসে, রুট ওভার 13, এটা আমাদের অ্যান্সার, তাই না? যদি তোমাকে এটা বলি জেড ইকুয়ালস টু -1 - 3i, এখানে মডুলাস কত? মডুলাস অফ জেড সমান কত? রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার। তাহলে কত আসে এখান থেকে আসবে রুট ওভার 10 আসবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মডুলাস। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পারছো? তাহলে আজকে থেকে তোমাকে যদি জিজ্ঞেস করে মডুলাস জিনিসটা কি, মডুলাস জিনিসটা কি, তুমি কি বলবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলবা। ক্লিয়ার? কথা বোঝা গেছে? বলো, বলো, বুঝছো? বোঝা গেছে কি আমার কথা? আমার কথা বোঝা গেছে, তাই না? আচ্ছা, এরপর লিখো সবাই, তাহলে মডুলাস জিনিসটা বোঝা গেছে। এরপর লিখো হচ্ছে আর্গুমেন্ট। এরপর লিখো আর্গুমেন্ট। ভাই আর্গুমেন্ট জিনিসটা কি আমি প্রথমে তোমাকে একটু বুঝাই, ঠিক আছে? তারপর কথাবার্তা বলবো। ধরো
আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে যেটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার আছে, ঠিক আছে? তো এটা যে একটা প্রতিরূপ বিন্দু থাকবে আমরা জানি, একটা প্রতিরূপ বিন্দু আছে পি বিন্দু, এটাকে বলতেছি আমরা এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? তো এখন মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দু যে দূরত্বটা আছে এটাকে আমরা বলতেছি মডুলাস, তাই না? এটাকে বলতেছি মডুলাস বা পরমাণ ভেক্টর বলা হয় এটাকে, হ্যাঁ পরমাণ ভেক্টর বলতেছি মডুলাস। তো এই মডুলাসটা এক্স অক্ষের পজিটিভের সাথে, এই মডুলাসটা এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণটা তৈরি করে, এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণটা তৈরি করে এই কোণটাকে বলি আমরা হচ্ছে আর্গুমেন্ট। কোন একটা কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্ট। ধরো আমি চাইলে এই মডুলাসের সাথে এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ এটা নিতে পারি, এই কোণটাকে বললাম আমরা আলফা বললাম, এটাকে আমি আলফা বললাম, তাহলে আমাদের একটা আর্গুমেন্ট হইতে পারে আলফা। এখন কারো মন চাচ্ছে সে আলফা নিবে না, সে চাইলে কি নিতে পারে, সে চাইলে এখান থেকে নিতে পারে, এখান থেকে নিতে পারে, সে এভাবে ঘুরতে পারে, তাই না? সে ঘুরলো, ধরো 2π ঘুরলো, প্রথমে এক্স অক্ষের পজিটিভ থেকে যাত্রা শুরু করছে, এরপর আলফাকে নিল। তাহলে দেখো এক্স অক্ষের পজিটিভের সাথে যাত্রা শুরু করছে, নিচে কার সাথে, মডুলাসের সাথে, তাহলে একটা কোণ হইতে পারে, পসিবল কোণ হইতে পারে 2π প্লাস আলফা, এটাও একটা আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট মানে কি, এক্স অক্ষের পজিটিভের সাথে মডুলাসের মধ্যবর্তী যে কোণটা আছে এটাকে বলি হচ্ছে আমরা আর্গুমেন্ট। তাহলে আরও একটা অ্যাঙ্গেল পসিবল, আরও একটা পসিবল অ্যাঙ্গেল আছে, সেটা কোনটা বলো তো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ধরো আমি ঘুরলাম, প্রথমে 2π ঘুরলাম, এরপর হচ্ছে আবার ঘুরলাম 4π, তারপর হচ্ছে আলফা পরিমাণে গেলাম, যাত্রা শুরু করছিলাম এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে আর শেষ করছি মডুলাসে, তাই না? তাহলে এটাও পসিবল একটা আর্গুমেন্ট, 4π প্লাস আলফা, এটা পসিবল আর্গুমেন্ট, তাই না? শুধুমাত্র কি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি? আমি কি চাইলে এভাবে নিতে পারবো না বলো তো? চাইলে কি আমি ক্লকওয়াইজ নিতে পারি না? এই যে আমি চাইলে এই অ্যাঙ্গেলটা নিতে পারবো না? বলো, এই অ্যাঙ্গেলটা কি নেওয়া যাবে না? এই অ্যাঙ্গেলটাও নেওয়া যাবে, তাই না? তার মানে চিন্তা করো, একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট চাইলে আমরা ঘুরে 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 অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি করতে পারি। তা এখন তাহলে তোমাকে যদি আমি বলি একটা কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্ট বের করো, একজন বলবে আলফা, একজন বলবে 2π প্লাস আলফা, একজন বলবে 4π প্লাস আলফা, এটা ঝামেলা হয়ে গেল না? এতগুলো আর্গুমেন্ট আমি কেমনে নিব? তার মানে একটা কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্টের কথা বললে আর্গুমেন্ট হলো আসলে অনেকগুলো আর্গুমেন্ট পসিবল, আমি কোনটা নিব, তাই না? একটা প্রশ্ন আসে, এই কোনটা নিব, এই প্রশ্নের জবাবটা দিয়ে দেয় আমাদেরকে একটা কনসেপ্ট যেটাকে আমরা বলি হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, সো মুখ্য আর্গুমেন্ট কি বলে? মুখ্য আর্গুমেন্ট আমাকে বলে তুমি এখন থেকে একটা জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট নিবা কত পর্যন্ত? আর্গুমেন্ট নিবা হচ্ছে -π থেকে π পর্যন্ত, -π পর্যন্ত তুমি নিবা। তাহলে -π থেকে π পর্যন্ত তুমি যে আর্গুমেন্টটা নিবা এই আর্গুমেন্টটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। তাহলে মুখ্য আর্গুমেন্ট জিনিসটা কি ভাইয়া? মুখ্য আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে কোন একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যদি -180 থেকে +180 মধ্যে নেওয়া হয়, -180 থেকে +180 মধ্যে নেওয়া হয়, এটাকে বলি আমরা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছো? তাহলে মুখ্য আর্গুমেন্ট আমরা নিব কত থেকে কত পর্যন্ত? -180 থেকে +180 পর্যন্ত। ওকে, সুন্দর করে তুলে ফেলো এটা। এরপর আসো, এবার লেখো সবাই সুন্দর করে হেডিং দাও, লেখা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট নির্ণয়, মুখ্য আর্গুমেন্ট নির্ণয়। সো প্রথমে লিখো প্রথম চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য ধরো একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দেওয়া আছে, যেটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দেওয়া আছে। এখন এটা যেটা প্রতিরূপ বিন্দুটা ধরলাম আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটাকে বললাম পি বিন্দু। সো পি হচ্ছে এক্স কমা ওয়াই, এটা আমরা বললাম, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আছে, এটা মূল বিন্দু। এখন প্রতিরূপ বিন্দুর কোন কোয়াড্রেন্টে? প্রথম চতুর্ভাগে, তাই না? সো এটা হচ্ছে আমাদের মডুলাস, এই যে এটা হচ্ছে আমাদের মডুলাসকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের আর, মডুলাস আর, তাই না? তা আর্গুমেন্টটা বের করতে হবে। এখন দেখো তো, আমরা যাত্রা শুরু করব কিন্তু এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে, অর্থাৎ আমরা যাত্রা শুরু করব এখান থেকে, এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে আমরা যাত্রা শুরু করব। সো যাত্রা শুরু করে আমার কাছে যাওয়ার দুইটা ওয়ে আছে, আমি একটা যাইতে পারি এভাবে, একটা যাইতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে যাইতে পারি, তাই না? এভাবে যাইতে পারি,
অথবা আমি এভাবে যাইতে পারি, ক্লকওয়াইজ যেতে পারি। তাহলে এখন তুমি আমাকে বলো তো, আমরা একটু আগেই পড়ছি মুখ্য আর্গুমেন্টের জন্য, মুখ্য যখন কথা বলি, মুখ্য আর্গুমেন্টের জন্য রেঞ্জ হচ্ছে -π থেকে π পর্যন্ত, -π থেকে π পর্যন্ত। এটাকে আমরা কি বলতেছি? মুখ্য আর্গুমেন্ট বলতেছি। তাহলে এখন আমি যদি এইভাবে যাই, ধরো এই পিচ্ছি অ্যাঙ্গেলটাকে বললাম আমরা, এইভাবে বললাম, এভাবে এটাকে আমি আলফা বললাম, এই পিচ্ছি অ্যাঙ্গেলটাকে সবসময় আলফা ধরবো। একটা রিজন আছে, রিজনটা আমি পরে বলতেছি। এদিকে দেখো, এটাকে আমি আলফা ধরবো অলওয়েজ। তো আমার যাওয়ার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে বলছি কি, একটা ওয়ে বলছি হচ্ছে আমি যদি এইভাবে যাই, অ্যান্টি ক্লকওয়াইজ যাই। আর একটা ওয়ে আছে আমি যদি ক্লকওয়াইজ যাই, তাই না? এইভাবে কি যাওয়া যাবে ভাইয়া? এভাবে কি যাওয়া যাবে? যাবে না। কারণ কি, আমি যদি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যাই, তাহলে -180 গেছি না, আরও চলে গেছি, যাওয়া যাবে? -180 লিমিটের বাইরে চলে গেছে, তাই না? এভাবে নেওয়া যাবে না। তাহলে নিতে হবে কি, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এভাবে নিতে হবে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, যদি আমি মুখ্য আর্গুমেন্টে থাকতে চাই, তাই না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না? তাহলে এখান থেকে আমি বলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের এই আলফাটাই হচ্ছে আমাদের কি, আলফাটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগের জন্য, তাই না? আচ্ছা, এখন আলফার মানটা বের করতে হবে। কেমনে বের করবো খেয়াল করো। আগে আমাকে একটা কথা বলো তো, আগে আমাকে একটা কথা বলো, tan 30 ডিগ্রির মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3। tan 45 ডিগ্রির মান কত? tan 45 এর মান হচ্ছে 1। বা tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে আমাদের √3। তার মানে এখান থেকে আমি তোমাকে একটা কথা বলতে পারি, tan এর পাশে যখন একটা সূক্ষ্ম কোণ বসে, দেখো tan এর পাশে যখন একটা সূক্ষ্ম কোণ বসে, tan এর পাশে যখন একটা সূক্ষ্ম কোণ বসে, আমার মানটা অলওয়েজ পজিটিভ আসে, অলওয়েজ পজিটিভ আসে। তার মানে আমরা বলতে পারবো এখান থেকে, আমি এখান থেকে বলতে পারবো tan সূক্ষ্ম কোণ যদি আমাদের আসে, tan সূক্ষ্ম যদি আসে, এই মানটা অলওয়েজ পজিটিভ, এই মানটা অলওয়েজ পজিটিভ। এই ধারণাটা ক্লিয়ার না? tan সূক্ষ্ম কোণ আসলে অলওয়েজ পজিটিভ আসবে। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো, এখান থেকে তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটা আমাদের y এর সমান, এটা আমাদের x এর সমান, তাই না ভাইয়া? তো এখান থেকে যে আলফা কোণটা আছে, তোমার কাছে কি মনে হয় আলফাটা কি স্থূল কোণ? না, আলফা সূক্ষ্ম কোণ। দেখেই বসেছি 90 থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan আলফা সমান হচ্ছে y/x। যেহেতু আলফাটা একটা সূক্ষ্ম কোণ, আলফাটা একটা যেহেতু সূক্ষ্ম কোণ, তাহলে এখান থেকে এই মানটা অলওয়েজ পজিটিভ আসবে। এই জন্য আমরা একটা মডুলাস দিয়ে দিব সুন্দর করে, যেহেতু মানটা অলওয়েজ পজিটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি আলফা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস y/x, এটা আমরা বলতে পারবো। তাহলে এখন থেকে আমি যেখানে আলফা ইউজ করব, তুমি এটা বাই ডিফল্ট ধরে নিবা, যেখানে আমি আলফা ইউজ করব, আলফা সমান হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x, এটা তুমি ধরে নিবা বাই ডিফল্ট, এটা অলওয়েজ ট্রু, ঠিক আছে? তো এখন দেখো আমার দরকার ছিল মুখ্য আর্গুমেন্ট, তো আমি দেখতেছি আমি এইভাবেই ঘুরলে মুখ্য আর্গুমেন্টকে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে মুখ্য আর্গুমেন্টটা কার সমান? আলফার সমান। তাহলে এখান থেকে বলা যাবে থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আলফা, তাই না ভাইয়া? আচ্ছা ভাই দাও, এখানে একটা কথা বলি নাই, আর্গুমেন্টকে আমরা প্রকাশ করতে পারি তিনভাবে। এটাকে হয় তুমি থিটা লিখতে পারো, হয় ARG অফ জেড এটা লিখতে পারো, অথবা ARG অফ জেড এটা লিখতে পারো, ঠিক আছে? যে কোনো একটা তুমি লিখতে পারো, আর্গুমেন্ট সমান টিটা ARG অফ জেড, ARG অফ জেড। এদিকে দেখো, তাহলে টিটার মানটা হচ্ছে আলফার সমান, তাহলে এখান থেকে টিটা ইজ ইকুয়ালস টু কত বলা যাবে? আলফা সমান হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x, ঠিক আছে? সো এখান থেকে প্রথম চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্টটা কার সমান? আলফার সমান। আলফা সমান কি? tan ইনভার্স মডুলাস y/x। ক্লিয়ার কথা? বোঝা গেছে? ওকে, এরপর আসো, এরপর লিখো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট নির্ণয়। এখন লিখো দ্বিতীয় চতুর্ভাগ, এখন লিখো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা লিখো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এখন তুমি খেয়াল করো, ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z ইকুয়ালস টু x প্লাস iy, একটা কমপ্লেক্স নাম্বার আছে। সিমিলারভাবে আমার কাছে একটা প্রতিরূপ বিন্দু আছে। এখন প্রতিরূপ বিন্দু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, প্রতিরূপ বিন্দু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে px, y, তাই না ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে এটা হচ্ছে আমাদের মডিউলাস, উল্টা নিয়ে ফেলছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মডিউলাস, তাই না? এটা আমাদের মডিউলাস। এখন তুমি আমাকে বলো তো, আমার দরকার মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্টটা আমরা যাত্রা শুরু করি কোত্থেকে? এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে, এই সাইড থেকে আমরা যাত্রা শুরু করবো, তাই না? তো এই সাইড থেকে যাত্রা শুরু করলে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা, আমি যদি এভাবে যাই, তুমি আমাকে বলো এভাবে গেলে আমি কি মুখ্য আর্গুমেন্টের সীমাকে অতিক্রম করতেছি? না, লিমিট অতিক্রম করি নাই। আমি তো 180 চেয়ে বেশি যাই নাই, তাই না? এভাবে নেওয়া যাবে। যদি আমি এভাবে নিতে চাই, এভাবে কি নেওয়া যাবে? এতগুলো হচ্ছে -180, আরও বেশি চলে গেছি, লিমিট ক্রস করে ফেলছি। তাহলে এভাবে যাইতে পারতেছি না, তাহলে যাইতে হবে কীভাবে? যাইতে হবে হচ্ছে এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে, তাই না? তার মানে আমরা যাব হচ্ছে এইভাবে, আমরা যাব হচ্ছে এইভাবে, এইভাবে আমরা যাব, তাই না? এটা হচ্ছে আমাদের এখন আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের টিটা,
এটা আমাদের টিটা। সো তোমাকে বললাম পিচ্ছি অ্যাঙ্গেলটাকে অলওয়েজ কী ধরবা, এই অ্যাঙ্গেলটাকে অলওয়েজ আলফা ধরবা, তাহলে হিসেবে সুবিধা হবে। এটা তোমাদের অলওয়েজ আলফা, এটা অলওয়েজ আলফা। তাহলে এখান থেকে এটা কার সমান, এটা আমাদের ওয়াইয়ের সমান, এটা কার সমান, এক্সের সমান। তো আলফা সমান তো অলওয়েজ এটা ফিক্সড, যেহেতু এটা সূক্ষ্মকোণ। সেম আগের মতো করে দেখো, tan আলফা ইজ কত, মডিউলাস ওয়াই বাই এক্স, লম্ব ভাই ভূমি। তাহলে আলফা সমান কত, tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এটা তোমার হচ্ছে, এটা তুমি বাই ডিফল্ট লিখে দিতে পারবা। আলফা অলওয়েজ কত, tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স লিখে দিতে পারবা। আমার কি আলফা দরকার না, আমার টিটা দরকার, তাই না? তাহলে তুমি চিন্তা করো তো, আমি যদি ভাইয়া এখান থেকে যাত্রা শুরু করে পুরোটা যদি চলে যায়, তাহলে কত রয়ে গেছি, +180। এটা কি আমার দরকার আছে, দরকার নাই, আমার টিটা দরকার। তাহলে আমি 180 থেকে এতটুকু বাদ দিয়ে দিব, এই যে আলফাকে বাদ দিয়ে দিব, তাহলে টিটাকে পাওয়া যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এখান থেকে বলা যাবে তাহলে টিটা সমান হচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে পাই মাইনাস আলফা সমান কত, tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। কথা ক্লিয়ার, কথা কি বুঝতে পারছো? তাহলে সেকেন্ড চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট সমান কত, মুখ্য আর্গুমেন্ট সমান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। ক্লিয়ার কথা, বুঝছো, বোঝা গেছে? ওকে, মাথায় থাকবে, থাকবে মাথায়। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, একটা এক্সাম্পল দিলে তোমাদের মাথায় আরও ভালো কোনো থাকবে। ধরো জেড ইকুয়ালস টু তোমাকে বললাম -1 প্লাস √3i, এটা তোমাকে বললাম। তাহলে এখান থেকে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কেমনে বুঝছি, এক্সের মানটা হচ্ছে নেগেটিভ, ওয়াইয়ের মানটা হচ্ছে পজিটিভ। এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এক্স মানে বাস্তব অংশ, ওয়াই মানে কাল্পনিক অংশ, তাই না? এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ মানে কোন চতুর্ভাগ, সেকেন্ড চতুর্ভাগ। তাহলে এখান থেকে সেকেন্ড চতুর্ভাগ যেহেতু, টিটার মানটা যদি বের করি, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, তাহলে √3y -1। তাহলে কত আসবে বলো তো, পাই মাইনাস tan ইনভার্স √3, tan ইনভার্স √3 মানে কত, π/3। তাহলে এখান থেকে আসবে 2π/3 আসবে, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এখন কি বোঝা গেছে কথা, বুঝছো? এটা লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো, দেখি সুন্দর করে লিখে ফেলো। ওকে, সো এরপর আসো হচ্ছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ গেল। এরপর আসো তৃতীয় চতুর্ভাগ, আসো দেখো মুখ্য আর্গুমেন্ট নির্ণয়। এখন হচ্ছে 3 নম্বর চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য। এটা লিখো হচ্ছে তৃতীয়, এটা লিখো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তো এখন তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে, জেড ইকুয়ালস টু ধরো তোমার কাছে x প্লাস iy আছে, x প্লাস iy আছে। এখন আমার বিন্দুটা হচ্ছে 3 নম্বর চতুর্ভাগে, ঠিক আছে? এটা পি বিন্দু, পি এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আছে, এটা আমাদের মূল বিন্দু। এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, একটা জিনিস চিন্তা করো তো, এটা আমাদের মডুলাস, এই যে এটা আমাদের মডুলাস, এটা আমাদের মডুলাস। তাহলে এখন যাওয়ার জন্য দুটো উপায় আছে আর্গুমেন্ট পাওয়ার জন্য, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। আমি কি এইভাবে যাইতে পারবো, এবার বলো তো, আমি কি এইভাবে যাইতে পারবো না? কারণ কি, আমি এতটুকু পর্যন্ত 180, আরও চলে গেছি, 180 ক্রস করা যাবে না, তাই না? তাহলে 3 নম্বর চতুর্ভাগের জন্য আমি যদি এভাবে নিই, হ্যাঁ এটা ঠিক আছে, এটা লিমিটের মধ্যে আছে, তাহলে আমার নিতে হবে কি, আমার নিতে হবে হচ্ছে ক্লকওয়াইজ নিতে হবে। তার মানে এখন আমাদের কাছে টিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের টিটা, এটা আমাদের টিটা 3 নম্বর চতুর্ভাগের জন্য, তাই না? এখন এটা বের করতে হবে। তো পিচ্ছি অ্যাঙ্গেলটা অলওয়েজ কী ধরতে বলছিলাম, এটাকে অলওয়েজ আলফা ধরতে বলছিলাম, এটা অলওয়েজ আলফা, ঠিক আছে? সো সিমিলার আগের মতো করে, এটা ওয়াইয়ের সমান, এটা এক্সের সমান। এখান থেকে আগের মতো করে লিখে ফেলো, আলফা সমান কত, আলফা সমান হচ্ছে tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তাহলে এখন টিটা দরকার। চিন্তা করো তো ভাইয়া, একটা জিনিস তুমি চিন্তা করো তো, টিটা যদি বের করতে যাই, টিটা যদি আমরা বের করতে যাই, টিটা ইজ ইকুয়ালস টু, চিন্তা কর, আমি যদি এখান থেকে শুরু করে এই পুরোটা যদি চলে যায়, তাহলে কত দূর গেছি বলো তো, কত দূর গেছি, 180 গেছি, বাট ক্লকওয়াইজ গেছি, 180 গেছি বাট ক্লকওয়াইজ গেছি, এই জন্য মাইনাস পাই। মাইনাস কেন, ক্লকওয়াইজ গেছি ওই জন্য, -180 গেছি। তাই আমার কি পুরো -180 দরকার আছে বলো, পুরো -180 দরকার আছে? এটা তো -180 গেছি, পুরো -180 দরকার নাই, নিশ্চয়ই এটা দরকার নাই। এরপর তোমাকে ব্যাক আসতে হবে, এরপর তোমাকে ব্যাক আসতে হবে, এতটুকু তোমার ব্যাক আসতে হবে, তাই না? এতটুকু তোমার ব্যাক আসা লাগবে। এই যে এতটুকু যে ব্যাক আসলাম, এটা কি পরিমাণ, এটা আলফা পরিমাণ না, এটা আলফা পরিমাণ ব্যাক আসছি না এতটুকু। এই যে ব্যাকটা আসলাম, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাক আসছি না, অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাক আসছে কিনা বলো? তো চলে গেছিলাম হচ্ছে ক্লকওয়াইজ, ব্যাকটা আসে এবার অ্যান্টি ক্লকওয়াইজ, আলফা পরিমাণ ব্যাক আসছি অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য -π প্লাস আলফা। প্লাস আলফা কেন, ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ আলফা পরিমাণ ব্যাক আসছি টিটাকে পাওয়ার জন্য। তো টিটা ইজ ইকুয়ালস টু -π প্লাস আলফা। তাহলে এখান থেকে লিখতে পারবো -π প্লাস আলফা মানে কত, tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, এটা আসবে। তাহলে 3 নম্বর চতুর্ভাগে কত,
মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ক্লিয়ার? কথা বোঝা গেছে? বলো, বুঝছো? তাহলে 3 নম্বর চতুর্ভাগে যদি হয় মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো জেড ইজ ইকুয়ালস টু তোমাকে বললো এখান থেকে -√3 মাইনাস আই, আর্গুমেন্ট কত, টিটার মানটা কত জিজ্ঞেস করছে। 3 নম্বর চতুর্ভাগে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, এক্স এর মান -√3, ওয়াই এর মান -1, তাহলে কত হবে বলো? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, তাহলে কত আসবে? ওয়াই বাই এক্স মানে -1 বাই -√3, তাহলে এখান থেকে আসবে কত? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স 1/√3 মানে কত? পাই বাই 6, তাহলে -5 পাই বাই 6 আসবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। বলো, কথা বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? বুঝছো? ওকে, 3 নম্বর চতুর্ভাগ বোঝা গেছে। ওকে, এরপর আসো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় 4 নম্বর চতুর্ভাগের জন্য, চতুর্থ চতুর্ভাগের জন্য। আসো মুখ্য আর্গুমেন্ট নির্ণয়, এখন আমরা লিখতেছি চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের জন্য। ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগ। এখন চিন্তা করো, তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে, জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আছে, বাট এখন কমপ্লেক্স নাম্বারটা আছে 4 নম্বর চতুর্ভাগে। 4 নম্বর চতুর্ভাগে আমাদের কমপ্লেক্স নাম্বারটা পি এক্স কমা ওয়াই, 4 নম্বর চতুর্ভাগে কমপ্লেক্স নাম্বারটা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এখন খেয়াল করো, এখন থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের মডুলাস, তাই না? এটা মূলবিন্দু। তো এটাতে আর্গুমেন্ট নেওয়ার জন্য 2টি উপায় আছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। এইভাবে কি যাওয়া যাবে? এই আমাকে বল না, আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে পারবো? যাইতে পারবো? পারবো না। কারণ কি? এই যে 180 থেকে বড় হয়ে গেছে, লিমিট পার করে ফেলছে, লিমিট ক্রস করা যাবে না। ডোন্ট ক্রস ইউর লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট, লিমিট ক্রস করা যাবে না। তো যেহেতু লিমিট ক্রস করতে পারতেছি না অ্যান্টি ক্লকওয়াইজ, তা আমি যদি এইভাবে যাই তাহলে লিমিট কিন্তু ক্রস হয় না, আমি লিমিটের মধ্যেই আসি, আমি লিমিটের মধ্যেই আসি। তাহলে আমি ক্লকওয়াইজ নিব। তাহলে এখান থেকে এই যে কোণটা আছে, এই কোণটাকে আমরা পিচ্ছে কোণটাকে অলস আলফা বলি, তাই না ভাইয়া? এটাকে অলস আলফা বলি। তাহলে আলফা মানে এজ ইউজুয়াল আগের মতো, আলফা ইজ ইকুয়ালস হচ্ছে টেন ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। এখন তোমাকে যদি আর্গুমেন্ট বের করতে বলে, তাহলে আমাকে বলতো তাহলে টিটা সমান কত আসবে? আমি যদি এখান থেকে যাত্রা শুরু করে জাস্ট আলফা পরিমাণে যদি চলে যাই, তাহলে টিটাকে পেয়ে গেছি না? পেয়ে গেছে না? তাহলে টিটা কার সমান? আলফার সমান, বাট এটা ক্লক ওয়াইজ। এটা কি ক্লক ওয়াইজ? এই যে টিটা ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা, তাহলে এখান থেকে লেখা যাবে মাইনাস টেন ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো ভাইয়া, 4 চতুর্ভাগের জন্য আমরা 4টা আর্গুমেন্ট বের করছি। প্রথমটার জন্য কি? প্রথমটার জন্য হচ্ছে আলফা, টিটা ইজ ইকুয়ালস টু আলফা। এরপরটার জন্য হচ্ছে পাই মাইনাস আলফা। 3 নম্বরের জন্য হচ্ছে মাইনাস পাই প্লাস আলফা। 4 নম্বরের জন্য হচ্ছে কত? মাইনাস আলফা। ঠিক আছে, একটা সামারি লিখো সবাই, একটা সামারি লিখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা সামারি লিখো দেখি, সামারি লিখো। আলফা সমান অলওয়েজ কি? আলফা সমান অলওয়েজ, এটা মাথায় রাখবা, আলফা অলওয়েজ হচ্ছে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আলফা অলওয়েজ টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য হচ্ছে আলফা, সেকেন্ড চতুর্ভাগের জন্য হচ্ছে পাই মাইনাস আলফা, 3 নম্বরের জন্য হচ্ছে মাইনাস পাই প্লাস আলফা, 4 নম্বরের জন্য মাইনাস আলফা। তাহলে সবাই একবার আমার সাথে বলো দেখি, দেখি একবার বল, সবাই সবাই আমাকে বল, একবার বল। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য কি? তোমরা বলো, বলো না। প্রথম চতুর্ভাগের জন্য কি? আলফা। সেকেন্ডের জন্য কত? পাই মাইনাস আলফা। 3 নম্বরের জন্য মাইনাস পাই প্লাস আলফা। 4 নম্বরের জন্য মাইনাস আলফা। উল্টা করে বলো, 4 নম্বরের জন্য কি? মাইনাস আলফা। 3 নম্বরের জন্য কত? বলো না, কি রে চুপ কেন? বলো। 3 নম্বরের জন্য কত? মাইনাস পাই প্লাস আলফা। 2 নম্বরের জন্য পাই মাইনাস আলফা, আর 1 নম্বরের জন্য আলফা। ক্লিয়ার কথা? সুন্দর করে সামারিটা লিখে ফেলো দেখি, সামারিটা সুন্দর করে লিখে ফেলো। লেখা শেষ? ওকে, সো এরপর আমরা কিছু ম্যাথ করি। প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1। আচ্ছা, তার আগে একটা নোট লিখো, সবাই একটা নোট লিখো, একটা নোট লিখো। নোট লিখো হচ্ছে যদি যদি প্রশ্নে যদি প্রশ্নে সাধারণ আর্গুমেন্ট উল্লেখ করা না থাকে, যদি প্রশ্নে সাধারণ আর্গুমেন্ট উল্লেখ না করে তাহলে সব সময় মুখ্য আর্গুমেন্ট বের করব। তাহলে সব সময় মুখ্য আর্গুমেন্ট বের করব। মুখ্য আর্গুমেন্ট বের করব। ঠিক আছে, এই নোটটা সবাই একটু লিখে রাখো। যদি প্রশ্নে সাধারণ আর্গুমেন্ট উল্লেখ করা না থাকে তাহলে সবসময় মুখ্য আর্গুমেন্ট বের করব। ঠিক আছে, তো প্রথমে আসো, এখানে বলছে কি 1 + √3i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত? 1 + √3i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত এটা জিজ্ঞেস করছে, তাই না? এটা জিজ্ঞেস করছে।
তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, খেয়াল করো, প্রথমে যদি মডুলাসটা বের করো, আর সমান যদি বের করো রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার, ওয়ান স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, তাহলে কত আসছে? এখান থেকে 2 আসছে, আর সমান। এরপর টিটা বের করো, কোন চতুর্ভাগে? এক্স পজিটিভ, ওয়াইও পজিটিভ। প্রথম চতুর্ভাগে টিটা ইজ ইকুয়ালস টু আলফা, আলফা সমান কত? tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে কত আসবে ভাইয়া? tan ইনভার্স মডিউলাস রুট 3/1 আসবে। তো রুট 3/1 মানে কত? π/3 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, এখান থেকে লিখতে পারবো আর সমান 2 আর টিটা সমান হচ্ছে π/3। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? লিখো সুন্দর করে, এটা লিখে ফেলো, দেখি এটা লিখে ফেলো, সবাই সুন্দর করে লিখে ফেলো। ওকে, এরপর লিখো দেখি ম্যাথ নাম্বার 2 লিখো। এরপর লিখো ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2 তে বলতেছে কি, -√3 + i এটার জন্য মডুলাস এবং আর্গুমেন্ট কত? -√3 + i এর জন্য মডুলাস এবং আর্গুমেন্ট সমান কত? তাহলে তুমি বলো, প্রথমে আর এর মানটা বের করো। আর সমান কি? রুট ওভার x² + y², তাহলে -√3² + 1²। তাহলে কত আসছে ভাইয়া? রুট ওভার 3 -√3 না, রুট ওভার 4 মানে হচ্ছে 2, এটা আসবে। তো এখান থেকে আর্গুমেন্টটা বের করো, টিটা বের করো। এটা কোন চতুর্ভাগে? এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, সেকেন্ড চতুর্ভাগে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, 1/-√3। তাহলে এখান থেকে কত আসে? পাই মাইনাস tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে π/6। তাহলে এখান থেকে আসবে 5π/6, এটা আসছে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 2 আর টিটা ইজ ইকুয়ালস হচ্ছে 5π/6। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? ওকে, এরপর লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3 লিখো। 4 + 3i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত? এটা জিজ্ঞেস করছে, তাই না? 4 + 3i এর মডুলাস এবং আর্গুমেন্টটা কত? তাহলে এখান থেকে যদি আর এর মানটা বের করি, আর সমান কি লেখা যায়? রুট ওভার 4² + 3², এটা লেখা যায়, তাই না? তাহলে এখান থেকে লেখা যাবে রুট ওভার 25, এখান থেকে আসবে 5। যদি টিটা বের করি, যেহেতু এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে 3/4, এটা আসবে। এখন তুমি দেখো তো ভাইয়া, এখান থেকে সুন্দর কোনো মান আসছে টিটার জন্য? মানে লাইক 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোনো মান আসছে? আসে নাই। তো যেরকম আসছে এরকম রেখে দাও, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আর এর মান হচ্ছে 5 আর টির মান হচ্ছে tan ইনভার্স 3/4, এভাবেই রেখে দিবা। সুন্দর মান যদি না আসে এভাবে রেখে দিবা। সুন্দর মান বলতে আবার কি বোঝায় দেখিও? সুন্দর মান মানে আবার এরকম না, তুমি টিটা বের করলা, টিটার উপরে সুন্দর করে পুকি এঁকে দিলা, হ্যাঁ পুকি এঁকে দিলা, এটা মানে হচ্ছে সুন্দর। এটা মানে কি? এটা হচ্ছে সুন্দর টিটা, এটা না। হ্যাঁ, তারপর একটা গান লাগাই দিলা, হাইয়া শশী কি মেরা মিরা, একটা গান আছে না, ওইটা লাগাই দিলা, এটা মানে সুন্দর টিটা না। সুন্দর টিটা মানে কাদেরকে বুঝি? সুন্দর টিটা মানে বুঝি হচ্ছে আমরা, সুন্দরীর কথা বলতে গেলে আমার কলমটাই ভেঙে গেল। হ্যাঁ, এদিকে দেখো, সুন্দর মানে হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 120, 150, এগুলোকে বলে আমরা সুন্দর মান। ওকে, ঠিক আছে। এরপরে দেখি এই ম্যাথটা লিখো তো। এখানে বলছে কি, 1/2 - i এর মডুলাস এবং আর্গুমেন্টটা কত? এটা জিজ্ঞেস করছে, তাই না? এটা জিজ্ঞেস করছে। তা আমি যদি একটা কাজ করি ভাইয়া, এখান থেকে যদি আমি একটা কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করি, ঠিক আছে? এটাকে একটু সিম্পলিফাই করি। 1/2 - i এটা দিছে না? তো এটার অনুবন্ধী দিয়ে যদি আমরা গুণ করি, উপর নিচে যদি গুণ করি, তাহলে 2 + i ডিভাইডেড বাই, এখান থেকে আসবে 2 - i ইন্টু 2 + i। বলো, এটা আসবে না? তাহলে এখান থেকে লেখা যাবে 2 + i ডিভাইডেড বাই a + b ইন্টু a - b, 2² মাইনাস কত? i²। তাহলে এখান থেকে লিখতে পারতেছি 2 + i ডিভাইডেড বাই 4 আর i² মানে হচ্ছে -1, 5। তাহলে কত আসছে? 2/5 প্লাস 1/5i, এটা আসছে 1/5i, এটা আসছে না? তাই এখন এই কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা যদি আর বের করি, এখান থেকে যদি মডুলাস বের করি, আর সমান আসবে কত? রুট ওভার এই যে 2/5² প্লাস 1/5², 1/5²। তাহলে কত আসে এখান থেকে? রুট ওভার 5/25, এটা আসবে 5/25 আসবে। তাহলে 1 আর 5 কাটাকাটি দিলে 1/√5 আসবে। মডুলাস আসবে কত? 1/√5। এরপর টিটা যদি বের করি, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, তাহলে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই হচ্ছে 1/5, এটা হচ্ছে কত? 2/5, 5 মোকাবেলা, পরে আছে কত? tan ইনভার্স হাফ পরে আছে। এটাই আমাদের অ্যান্সার, এতগুলো রেখে দাও, ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে আর এর মান হচ্ছে 1/√5
আর টিটার মান হচ্ছে tan ইনভার্স হাফ। ক্লিয়ার? বলো, বোঝা গেছে? ঠিক আছে, এরপরে লিখো। এরপরে দেখি একটা সবাই বুঝতে পেরেছি তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে এখন। আচ্ছা, এই ম্যাথটা করো তো দেখি। এই ম্যাথটা করো তো। 3 - i ডিভাইডেড বাই 2 + i প্লাস 3 + i 2 - i। এটার জন্য আর এবং টিটার মানটা কত? আর এবং টিটার মানটা কত? এটা জিজ্ঞেস করছে, তাই না? এটা জিজ্ঞেস করছে। তো এই কমপ্লেক্স নাম্বারটাকে, পুরো কমপ্লেক্স নাম্বারটাকে তুমি ধরো জেড ধরো। এটা দুইটা পার্ট। একটা হচ্ছে আমাদের Z1, একটা পার্ট হচ্ছে Z1, আরেকটা পার্ট হচ্ছে আমাদের Z2। একটাকে আমি Z1 ধরলাম, একটা পার্টকে বললাম হচ্ছে Z1, আরেকটা পার্টকে বললাম আমরা Z2 বললাম। তাহলে Z = কত? Z1 + Z2। প্রথমে এখান থেকে Z1টা বের করে ফেলো। Z1 সমান কত ভাইয়া? 3 - i ডিভাইডেড বাই 2 + i। সো আমরা নিচেরটার অনুবন্ধী দিয়ে যদি গুণ করি, অনুবন্ধী দিয়ে গুণ করলে 2 - i ডিভাইডেড বাই 2 - i। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা, এখান থেকে কত লেখা যাবে বলো তো? a + b * a - b হচ্ছে a² - b²। আর উপর যদি গুণ করি 3 × 2 = 6 - 3i - 2i প্লাস i²। ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যাবে 6 - 5i, i² মানে হচ্ছে -1। নিচে আছে কত? নিচে আছে 5। এখান থেকে লিখতে পারবো 6 থেকে 1 গেলে 5 - 5i ডিভাইডেড বাই 5। তাহলে কত আসবে? 5/5 - 5i/5। তাহলে এখান থেকে 1 - i আসবে। তাহলে এটা আমাদের Z1 আসছে, 1 - i। Z1টা কত আসছে? 1 - i আসছে, তাই না? 1 - i আসছে। এরপরে তুমি যদি এখান থেকে Z2টা বের করো, এখান থেকে তুমি যদি Z2 বের করো, খেয়াল করো, এখান থেকে তুমি যদি Z2 বের করো, Z2 সমান কত ভাইয়া? Z2 হচ্ছে 3 + i ডিভাইডেড বাই 2 - i ডিভাইডেড বাই 2 - i। এটা হচ্ছে আমাদের Z2। তো এটা অনুবন্ধী দ্বারা গুণ করো, নিচেটার অনুবন্ধী দিয়ে গুণ করো। তার অনুবন্ধী কত? 2 + i ডিভাইডেড বাই 2 + i। এটা অনুবন্ধী দিয়ে গুণ করো। তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে a + b - b হচ্ছে a² - b²। আর উপরে আসবে 3 × 2 = 6, তারপর হচ্ছে 3i, এরপর হচ্ছে 2i প্লাস i²। তাহলে এখান থেকে লেখা যাবে 6 + 5i, i² মানে হচ্ছে -1। আর নিচে আসবে 4 -1 মানে +1, তাই না? তাহলে 5 + 5i ডিভাইড বাই কত আসছে? ডিভাইড বাই 5। তাহলে এখান থেকে কত আসবে? 1 + i আসবে। তাহলে Z2 আসলো আমাদের কত? 1 + i। Z1 আসলো 1 - i, Z2 আসলো কত? 1 + i। এখন যদি আমরা এখান থেকে ফাইনালে Z বের করি, খেয়াল করো, ফাইনালে যদি এখান থেকে Z বের করি, তাহলে ফাইনালে Z সমান কত আসবে ভাইয়া? ফাইনালে Z সমান আসবে আমাদের 1 - i ডিভাইড বাই 1 - i প্লাস 1 + i। তাহলে কত আসলো ফাইনালে Z সমান? অনলি 2 আসলো। এখন তুমি একটা ঝামেলায় পড়ে যাবা। ঝামেলাটা কি? আমি একটু ক্লিয়ার করে দিই। একটু চিপাই করে লিখো সবাই, একটু চিপাই করে লিখো, মানে খাতার এক সাইডে করে লিখো, চিপাই করে লিখো একটু। লিখো হচ্ছে, দেখো তো, আমরা অক্ষের জন্য আর্গুমেন্ট পড়ছি, তাই না? 4/4 জন্য আর্গুমেন্ট পড়ছি। বাট আমি যদি কখনো তোমাকে বলি, ধরো এটা রিয়েল এক্সিস, ইমাজিনারি এক্সিস তোমাকে দেওয়া আছে। ইমাজিনারিকে তুমি ওয়াই ধরে নাও, আর রিয়ালকে তুমি এক্স ধরে নাও, মনে ধরে নাও। তাহলে এখন চিন্তা কর, এক্স অক্ষের পজিটিভ সাইডে যদি একটা বিন্দু তোমাকে দেওয়া হয়, ফর এক্সাম্পল +3, একটা পজিটিভ সাইডে তোমাকে একটা বিন্দু দিলাম +3, এটা কি কোনো চতুর্ভাগে পড়ে? না, এটা কোনো চতুর্ভাগের মধ্যে পড়তেছে না, তাই না? ওকে, ইমাজিনারি বরাবর ধরো তোমাকে একটা পয়েন্ট দিলাম, ফর এক্সাম্পল 3i, এটা কি কোনো চতুর্ভাগে পড়ে? না, পড়ে না। যদি এক্স অক্ষের নেগেটিভ সাইডে বা রিয়েল এক্সিসের নেগেটিভ সাইডে তোমার যদি একটা পয়েন্ট দিই, ধরো -4, এটা কোনো চতুর্ভাগে পড়ে? না, পড়ে না, তাই না? যদি ওয়াই অক্ষের নিচের দিকে কোনো একটা পয়েন্ট দিই, ফর এক্সাম্পল -4i, এটা কোনো চতুর্ভাগে পড়ে? না, কোনো চতুর্ভাগে পড়ে না। তাহলে দেখো, বাস্তব অক্ষের পজিটিভ সাইড, বা এটাকে আমি এক্স ওয়াই দিয়ে বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এক্স এর পজিটিভ সাইড, এক্স এর নেগেটিভ সাইড, ওয়াই এর পজিটিভ সাইড, ওয়াই এর নেগেটিভ সাইড, এই 4 জায়গায় যদি কোনো বিন্দু থাকে, কোনো পয়েন্ট যদি থাকে, কোনো মান যদি থাকে, তাহলে এগুলো কোনো চতুর্ভাগে পড়তেছে না। এগুলোকে বলি আমরা অক্ষের উপরে বিন্দু। এটা এক্স অক্ষের পজিটিভ সাইডে, ওয়াই অক্ষের পজিটিভ সাইডে, এক্স অক্ষের নেগেটিভ সাইডে, ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে। তাহলে এখন দেখো, এই সকল বিন্দুর জন্য টিটার মান কিন্তু ফিক্সড, টিটার মানটা ফিক্সড। কেমনে? দেখো, আমি যাত্রা শুরু করি অলওয়েজ কোথা থেকে? আমি যাত্রা শুরু করি অলওয়েজ এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে।
এখান থেকে যাত্রা শুরু করি, তাই না? তো দেখো তো এই পয়েন্টটাকে পাওয়ার জন্য এখান থেকে কোনো ঘোরা লাগতেছে না। তাহলে এক্স অক্ষের পজিটিভ সাইডের জন্য থিটা ইকুয়ালস টু 0, এটা অলওয়েজ ফিক্সড। যদি এই পয়েন্টে যাইতে চাই এখান থেকে আমাদের 90 ডিগ্রি ঘোরা লাগবে। সো ওয়াই অক্ষের পজিটিভ সাইডের জন্য থিটা ইজ ইকুয়ালস টু π/2, এটা অলওয়েজ ফিক্সড, 90 ডিগ্রি করছে। আর আমি যদি এই পয়েন্টে যেতে চাই, তাহলে আমার কতটুকু ঘুরতে হবে বলো তো? আমার ঘুরতে হবে এতটুকু, এই যে 180 ঘুরতে হবে। তাহলে এই সকল পয়েন্টের জন্য থিটা ইজ ইকুয়ালস টু অলওয়েজ +π, এটা ফিক্সড। তাহলে আমি যদি এখানে যাইতে চাই, এখন তো আমি এভাবে যাইতে পারবো না, এভাবে তো যাওয়া যাবে না, কারণ 180কে ক্রস করে ফেলছি, লিমিট ক্রস করছে, এভাবে যাওয়া যাবে না। তাহলে যাইতে হবে কীভাবে? যাইতে হবে হচ্ছে ক্লকওয়াইজ, এভাবে যাইতে হবে, তাই না? তো নিচে যদি কোনো পয়েন্ট থাকে এই সকল পয়েন্টের জন্য থিটা ইজ ইকুয়ালস টু অলওয়েজ -π/2, অলওয়েজ কত? -π/2। তাহলে 4টা পয়েন্ট থাকে, স্পেশাল পয়েন্ট। একটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড, এক্স অক্ষের নেগেটিভ সাইড, ওয়াই অক্ষের পজিটিভ সাইড, ওয়াই অক্ষের নেগেটিভ সাইড। এক্স অক্ষের পজিটিভের জন্য থিটা ইকুয়ালস টু 0, নেগেটিভ সাইডের জন্য থিটা ইজ ইকুয়ালস টু +π, ওয়াই অক্ষের পজিটিভের জন্য থিটা ইজ ইকুয়ালস টু π/2, ওয়াই অক্ষের নেগেটিভের জন্য থিটা ইজ ইকুয়ালস টু -π/2। কথা ক্লিয়ার? এই জিনিসটা একটু ভালো মতো লিখে রাখো, এটা আমরা নেক্সট ক্লাসে যদিও আবার ভালো করে পড়বো, আপাতত জাস্ট লিখে রাখো, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে আবার ভালো করে পড়বো অক্ষের উপরে আর্গুমেন্ট নিয়ে। দেখো, তো এখন তোমার কাছে +2 আসছে না? +2 মানে কি এক্স অক্ষের পজিটিভ সাইডে না? তাহলে এটার জন্য যদি আমরা আর এর মানটা বের করি, এখানে যেহেতু কাল্পনিক অংশ নাই, রোটোবার বাস্তব অংশ হচ্ছে 2, কাল্পনিক অংশ হচ্ছে 0, তাহলে 2 আসবে। আর টিটা যদি বের করি এক্স অক্ষের পজিটিভ সাইডে যেহেতু, তাহলে 0 রেডিয়ান, তাহলে আর এর মান হচ্ছে 2 আর টিটা ইকুয়ালস টু কত? 0। কথা কি বুঝতে পারছো? এটা সুন্দর করে লিখো, সবাই সুন্দর করে লিখে ফেলো, দেখি সুন্দর করে আরামসে লিখে ফেলো। এরপর আসো হচ্ছে p is equals to 1 plus 5i divided by 1 plus i, q is equals to 3 minus 2i, q বার minus 2p এর মডুলাস এবং আর্গুমেন্ট কত? তোমরা পারবা না? এটা তোমরা পারবা, আমি একটু করে লিখে দিই। হ্যাঁ, q বার minus 2p, তাহলে q বার minus 2p এটা বের করো প্রথমে। q বার সমান কত? 3 plus 2i মাইনাস 2 ইন্টু p সমান কত? 1 plus 5i ডিভাইডেড বাই 1 plus i, এটা আসছে না? বলো, এটা আসবে নাকি আসবে না? এটা আসবে নাকি আসবে না? এটা আসবে। তাহলে এখান থেকে তুমি যদি 1 plus i কে যদি তুমি লসাগু নাও, তাহলে এখান থেকে কত আসবে? 3 plus 2i ইন্টু 1 plus i, এরপর হচ্ছে মাইনাস 2 ইন্টু 1 plus 5i, এটা আসবে। তাহলে এখান থেকে গুণ করো, 3 দুগুণে 3, এরপর হচ্ছে 3i প্লাস 2i, তারপর হচ্ছে 2i স্কোয়ার মাইনাস 2 মাইনাস 10i ডিভাইডেড বাই নিচে আছে কত? 1 প্লাস i। তাহলে এখান থেকে বলা যাবে কত? 3i 2i মিলে কত? 5i থেকে 10i গেলে মাইনাস 5i থাকে, স্কোয়ার মানে হচ্ছে -1, সো -2 মিলে কত? -4, এদিকে আছে 3, তাহলে উপরে থাকবে হচ্ছে -1, এখানে থাকবে হচ্ছে -5i, আর নিচে আছে কত? 1 প্লাস i। এখন তুমি বলো, এটাকে সিম্পলিফাই করতে পারবা না? এটাকে সিম্পলিফাই করতে পারবা? সিম্পলিফাই করে এখান থেকে সুন্দর করে মডুলাস আর্গুমেন্টটা বের করে ফেলবা। এটা তোমাদের জন্য HW, ঠিক আছে? পারা যাবে কি না? HWগুলো কিন্তু মাস্ট করবা, হ্যাঁ, যেগুলো HW দিব HWগুলো কিন্তু 100% করবা, এগুলোতে কোনো মিস দিবা না, এগুলোতে কোনো মিস নাই, ওকে? ঠিক আছে। এরপরে যেমন এই ম্যাথটা পরীক্ষা আসে, আমি একটা করে দিই এই টাইপের, আরেকটা তুমি করে ফেলি। এখানে একটা দিছে কি, z1 সমান তোমাকে দিছে -1 প্লাস √3i, z2 সমান দিছে 1 মাইনাস √3i। প্রমাণ করো যে, এখান থেকে প্রমাণ করতে বলছে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, সমান আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তাই না? এটা প্রমাণ করতে হবে। তো আমি যদি এখান থেকে প্রথমে z1 ইন্টু z2 বের করতে হবে লেফট হ্যান্ড সাইডে, সো আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, LHS z1 ইন্টু z2 বের করে ফেলো, -1 প্লাস √3i ইন্টু 1 মাইনাস √3i, 1 মাইনাস √3i, এটা আসবে। তাহলে এখান থেকে কত আসে বলো তো? z1 z2, এখান থেকে আসছে হচ্ছে -1 দিয়ে গুণ করলে -1, মাইনাস মাইনাসে প্লাস √3i, এরপর হচ্ছে প্লাস √3i, তারপর হচ্ছে মাইনাস √3 ইন্টু √3 মানে হচ্ছে 3i স্কোয়ার, এটা আসে। তাহলে এখান থেকে লিখতে পারবো -1 প্লাস 2√3i, i স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস 3। তাহলে কত আসছে বলো তো? এখান থেকে 2 প্লাস 2√3i, এটা আসছে, তাই না? এটা আসছে। আমাদের আর্গুমেন্ট বের করা লাগবে। সো এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, সো আর্গুমেন্ট অফ
এখন বলতে পারি Z1 Z2 যদি আমরা বের করি ফার্স্ট কোঅর্ডিনেটে যেহেতু, তাহলে tan ইনভার্স মডুলাস y বাই এক্স, 2√3 বাই কত, 2√3 বাই 2, 2 মোকাবেলা চলে গেল, পর আছে কত, পাই বাই 3, এটা আসবে। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে। এরপর তুমি রাইট হ্যান্ড সাইডে আসো, RHS আসো, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে যদি আমরা খেয়াল করি RHS রাইট হ্যান্ড সাইড, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, তাই না? সো আর্গুমেন্ট অফ Z1টা বের করো তো, আর্গুমেন্ট অফ Z1টা বের করো। Z1টা কত, -1 প্লাস √3, তাহলে আমি দেখতেছি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স, তাহলে √3 বাই -1, তাহলে কত আসছে বলো তো এখান থেকে, পাই মাইনাস tan ইনভার্স √3, tan ইনভার্স √3 মানে কত, tan ইনভার্স √3 মানে হচ্ছে পাই বাই 3, তাহলে এখান থেকে আসবে 2 পাই বাই 3, এটা আমাদের আর্গুমেন্ট অফ Z1। এরপর হচ্ছে আর্গুমেন্ট অফ Z2টা বের করো, আর্গুমেন্ট অফ Z2, আর্গুমেন্ট অফ Z2 মানে কত, এটা কোন চতুর্ভাগে, এটা হচ্ছে তোমার 4 নাম্বার চতুর্ভাগে, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে -√3 ডিভাইড বাই কত 1, তাহলে কত আসবে এখান থেকে, -পাই বাই 3 আসবে, -পাই বাই 3 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1, আর্গুমেন্ট অফ Z2। সো আমরা যদি এখান থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড বের করি, RHS যদি বের করি, রাইট হ্যান্ড সাইড যদি বের করি, আর্গুমেন্ট অফ Z1 প্লাস, আচ্ছা এখানে তো RHS আমি একবার লিখছি, হ্যাঁ, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, এটা তুমি বের করো, তাহলে কত আসে দেখো তো, এখান থেকে আসছে 2 পাই বাই 3 -পাই বাই 3, 2 পাই বাই 3 থেকে পাই বাই 3 চলে গেলে কত থাকে, পাই বাই 3 থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই 3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি আমাদের সমান, ক্লিয়ার, বুঝছো? সো বাকি যেটা আছে, আরেকটা ম্যাথ যাচ্ছে আছে এখানে, এই ম্যাথটা, এটা তোমরা পারবা, হ্যাঁ, তোমাদের উপর পূর্ণ বিশ্বাস আছে আমার, এটা তোমরা সুন্দর করে SW করে ফেলবা, এটা তোমরা SW করবা। তাহলে আমাকে একটা কথা বলো তো, মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো কি আজকের পরে পারা যাবে না? পারবা? তাহলে আখেরিবারের মতো সবাই একবার সামারি করে দাও লাস্টে, আর্গুমেন্টে স্পেশালি আর্গুমেন্টটা বলো। ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে কি আলফা, সেকেন্ডটা হইলে পাই মাইনাস আলফা, -পাই প্লাস আলফা থার্ড, আর ফোর্থে কত, মাইনাস আলফা। লাস্ট একবার বলো, 4 নম্বরে কি, মাইনাস আলফা, 3 নম্বরে কি, -পাই প্লাস আলফা, 2 নম্বরে পাই মাইনাস আলফা, ফার্স্টে আলফা। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আর তোমাদেরকে একটু বলে দিই, আজকে যেহেতু লেকচার নাম্বার 4 পরে গিয়ে প্র্যাকটিস বুকের লেকচার 4 আছে না, ওইখানে যত কোয়েশ্চেন আছে এগুলো সলভ করে ফেলবা সুন্দর করে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিও দেখা হবে, আল্লাহ হাফেজ।